আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দৈনন্দিন জীবনে যা হয় টুকিটাকি সেগুলিই ধরা হয়। রান্নাবান্নার ভিডিও দৈনন্দিন জীবনে রান্নার সব কিছুই দেখাতে হয়, কারণ ভালো মন্দ ছোটোখাটো কালো ধলা সব কিছু বাজারই দেখাইতে হয়। কারণ রান্না তো রান্নার মতো করে সব কিছু তো আর একদম পরিপাটি করে করা যায় না, অনেক সময় এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, যখন যেই বাজার থেকে বাজারগুলো আসে সেগুলো পর্যন্ত উপস্থিত করে দেখাতে হয়। তাই এই যে দেখতে পাচ্ছেন চাল কুমড়া, আমি চাল কুমড়া নিয়ে আসছি। তারপরে হচ্ছে পাউরুটিটা নষ্ট হয়ে গেছে, এই পাউরুটিটা এখন ব্যাগ দিয়ে দিব, রিটার্ন দিয়ে দিব। একদম ভালো না, ভিতরে বিশ্রী গন্ধ, বলছে কালকে বানানো হয়েছে, কিন্তু এটা তারা মিথ্যা কথা বলছে। তো এই পাউরুটিটা এখন আমি ফেরত দিয়ে দিব। এই পাউরুটিটা কিছুতেই খাওয়া যাবে না, অসম্ভব। যে খাবে তার ডায়রিয়া হয়ে যাবে। তো এইভাবে এই ছোটো ছোটো বাচ্চারা যখন খায় এই সমস্ত পাউরুটিগুলো, তখন ফুড পয়জন হয়ে যায়। ফুড পয়জন হওয়ার একমাত্র কারণ হচ্ছে এরকম নষ্ট পাউরুটি। তো নষ্ট পাউরুটি না খেয়ে আমি এখন এটা বিকালবেলা একজনকে দিয়ে পাঠিয়ে দিব দোকানে, পাশেই হচ্ছে বেকারির দোকান, সেটা এখন পাঠিয়ে দিব। আর এই যে দেখছেন সিদ্ধ করা ডাটা, লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে। এটা শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে, এটা সিদ্ধই খাওয়া হবে, এখানে আর কোনো কিছু মিক্সড করা হবে না, শুধু সিদ্ধ ডাটা। আর এই যে ডাটার পাতাটা আমি সিদ্ধ করে রেখেছি, ভালো করে সিদ্ধ করে রেখেছি, ভালো করে কচি কচি ডাটাটা সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ ডাটাটা ভাতের সাথে খাইতে খুব টেস্টি। যেভাবে মানুষ মাছ ভাজি খায়, ঠিক তেমনিভাবে এই ডাটা সিদ্ধ লবণ দিয়ে ভাত দিয়ে খাওয়া যায়। খেয়ে দেখবেন একদিন, তারপরে বলবেন যে কত মজা। কেউ কেউ মরিচ ভর্তা দিয়ে খায়, আমি এসব মরিচ ভর্তা দিয়ে খাই না। আমি ঝাল খাইতে পছন্দ করি, তবে এগুলা হচ্ছে মরিচ ভর্তা দিয়ে আমি খাই না, এগুলা শুধু সিদ্ধ করেই খাই। তো এই যে সিদ্ধ করে রাখছি, এই সিদ্ধ করাগুলো এখন হচ্ছে প্রসেসিং করার মতো কোনো কিছু নাই। একটা প্লেটে ঢালবো, ঢাইলা বাস গরম ভাত দিয়ে তারপরে সেটার সাথে মিক্সড করে এখন খাবো। তো খাওয়ার প্রসেসিংটা তো আর তোমাদেরকে দেখাতে পারবো না, শুধু সিদ্ধটাই দেখালাম। তো বন্ধুরা, এরকমভাবে কারা তোমরা সিদ্ধ তরকারি খাও? সিদ্ধ তরকারি কিন্তু মশলার চাইতে ভালো, খাইতে পারলে ভালো। তা আমরা সচরাচর মশলা দিয়ে কষায়া রান্না করি, একদম তেল ছাড়ার পরে সেখানে একেবারে কষাইতে একদম সমস্ত তরকারি দিয়া ইচ্ছা মতো ঘটা করে রান্না করি। রান্না করে তারপরে সেটাকে মজায়া, তারপরে একটুখানি ঝোল দিয়া মাখা করে তারপরে ডাটাটা তরকারিটা নামাই, বা অন্যান্য তরকারিগুলো নামাই। তো যাই হোক, এরকম ডাটা তরকারি কারা সিদ্ধ খাও সেটা আমাকে একটু বলবে। আর এই যে চাল কুমড়োটা দেখতে পাচ্ছ, এই চাল কুমড়োটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে চাল কুমড়ো রান্না করা হবে না। তো যেদিন আমি চাল কুমড়ো রান্না করব অবশ্যই তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিব সুন্দরভাবে, কীভাবে চাল কুমড়োটাকে আমি রান্না করিতেছি। তবে চাল কুমড়ার পাতাটাও খাই আমরা সরিষা বাটা দিয়ে। চাল কুমড়ার পাতা হেভি টেস্ট। তো একদিন আমি সরিষা বাটা দিয়েও চাল কুমড়ার পাতাটা করব। এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখা, আমার শাশুড়ি খুব সুন্দর করে করতো। তো বন্ধুরা, যারা চাল কুমড়ার পাতা তোমরা সিদ্ধ করে খাও, তারা হয়তো বুঝতে পারবে যে কত টেস্ট। এটা আমার মনে হয় ফরিদপুর অঞ্চলের লোকগুলাই বেশি খায়। আর এই যে প্যাকেটে দেখলেন, এটা হচ্ছে শুটকি না হলে তো আমার আবার মাথা নষ্ট। কারণ ওই দিনকার দেখতে পাচ্ছি ইউকে আপা লইট্টা শুটকি রান্না করছে। আমার মনে হয়েছিল যদি পাশের বাসা হইতো তাহলে আমি যাই নিয়ে আসতাম। এখন যেহেতু সে হচ্ছে লন্ডনে, আমি আর কিভাবে খাবো? আমি শুধু বসে দেখলাম আর জিভে লোল ফেলাইলাম আর পানি ফেলাইলাম। খেতে পারলাম না, বেচারা আপু, খেতে পারলাম না মিষ্টি আপু, বুঝছো? তো যাই হোক, শুটকি নিয়ে আসলাম। লইট্টা শুটকি আমার ছেলে নিয়ে আসছিল চিটাগাং থেকে, সেগুলা শেষ হয়ে গেছে। তো ওর আব্বুও মাঝে মাঝে শুটকি আনে। সব ধরনের শুটকি আমার পছন্দ, আমি সব ধরনের শুটকিগুলো খাই। আর শুটকির তরকারিটা যদি কম লবণ দিয়ে রান্না করা যায়, খুব মিষ্টি লাগে, ভালো লাগে। একটু পেঁয়াজ রসুন বেশি লাগে, কিন্তু খুব মাখা লাগে, ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন বক্সে, এইটা আমার মেয়ে রাত্রেবেলা মাংসর প্যাকেট নামিয়ে এটাকে সুন্দর করে ভিজায় কুচি করে কেটে প্রসেসিং করে রেখেছে। এটা কাবাব খাবে, এটা কাবাব হাড্ডি খাবে, এটা দিয়া ভাজি খাবে, এটা দিয়া কি করে, এটা শিক কাবাব বানাবে, মানে কত কিছু যে আমার মেয়ে করে তারা ঠিক নেই।
নুডলস খাবে, এগুলা খাবে। উনি এরকম বক্স বক্স করে রেখে দিবে। তো যখন তার মনে চায় তখন সে এটা নামায় তারপরে সে খাওয়া স্টার্ট করে। তো ঠিক আছে, এরকম কার ঘরে মেয়ে আছে, কারা কারা এরকম প্রসেসিং খাবার পান একটু জানাবেন। আমি প্রায়ই প্রসেসিং খাবার পাই, যেহেতু আমার মেয়ে করে, আমি খাই। তো আমার মতো যারা খান তারা বলবেন, ঠিক আছে। অনেক সেবা পাই আলহামদুলিল্লাহ। বর্তমান যুগের ছেলে মেয়েরা এরকম করে না বাবা মাকে। তা আমি ইনশাল্লাহ ছেলে মেয়ে আত্মীয় স্বজন যে যেখান থেকে যতটুকু করে, যতটুকু সম্মান করে, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। হয়তোবা ওইটুকু পাওয়ার যোগ্যতা আমি না, কিন্তু তার চেয়ে বেশি ওদের কাছ থেকে আমি পাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আমার হাজব্যান্ড একটু অসুস্থ, সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে এবং হায়াতে তাইয়্যিবা দান করে। খুব ভালো মানুষ, আল্লাহ ভালো মানুষকে যেন দীর্ঘ নেক হায়াত দান করে। তো আমি দোয়া করি সবসময় তার জন্য। সে দূরে থাকে যেহেতু, আমি কাছে থাকি না। আল্লাহ যেন তাকে সবসময় সুস্থতা দান করে এবং ছেলেমেয়ের কাছে সে যেন ফিরে আসতে পারে এবং ছেলেমেয়ের সামনে যেন সে থাকতে পারে। এইটুকুই চাওয়ার চেয়ে আর বেশি কোনো চাহিদা আমার কোনো দিনই ছিল না। আশা করি মৃত্যুর আগ পর্যন্ত আর থাকবে না। তো বন্ধুরা, এই হলো আমার ভিডিও আজকের। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানি না। তাই এই যে সিদ্ধ খাবারগুলো আর এই যে প্রসেসিং করা মাংসগুলো কখন কোনটা দিয়ে কি করব অবশ্যই তোমাদেরকে এই রেসিপিগুলো দেওয়া হবে। আর সিদ্ধ খাবার কারা কারা খাও অবশ্যই অবশ্যই আমাকে একটু জানিয়ে যাবে। সবশেষে আমার এই ভিডিওর সবশেষে ছোট্ট একটু কোরআন তেলাওয়াত থাকে, যেটা সবাইকে মনোমুগ্ধকর করে দেয়। তবে কোরআন তেলাওয়াত অবশ্যই শুনে যাবা, অবশ্যই শুনে যাবা, অবশ্যই শুনে যাবা। এটা ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তাহলে শেষের যে তেলোয়ারটি শুনে যাও। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।
দর্শক, গজলের কণ্ঠটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।